বাক্যকে শুনবো, সেই বাক্য দ্বারা সগুণ ফল আসুক। কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারুক। হাতকে উঠাক, বলো প্রভু এই বাক্য আমার জীবনের সগুণ ফলকে নিয়ে আসুক। কোন অন্ধকার শক্তির তাকত সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারুক। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। এই বাক্যকে আমি ফলো করব, এই বাক্যকে আমি ফলো করব, এই বাক্যকে আমি ফলো করব। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। থ্যাংক ইউ জিসাস। आमीन। ईश्वर नाम में जोर से तारीफ करी सकले, जोर से जोर से जोर से जोर सकले। बाइबल থেকে খুলব এফেসীয় চ্যাপ্টার 5 অধ্যায়। সকলে হাতকে উঠাক, আমাদের দেশের জন্য লোকরা প্রার্থনা করুক। হর এক ব্যক্তি, প্রভু আমাদের দেশকে আশীর্বাদ করো পিতা, শয়তানের সারে কার্য নাশ হোক। প্রভু জঙ্গি অ্যাটাকে যতজন পরিবারের লোককে তারা হারিয়েছে, সব পরিবারে তোমার শান্তির আত্মাকে দাও প্রভু। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করো পিতা, সঠিক নির্ণয় নিতে সাহায্য করো পিতা। দেশের সেনাবাহিনীকে আশীর্বাদ করো প্রভু। দেশের हर एक मंत्री कैबिनेट का आशीर्वाद करो पिता। তোমার সুরক্ষার দূত দেশের চারো দিশাতে দাঁড় করা পিতা। ধন্যবাদ यीशु, থ্যাংক ইউ জিসাস। আমিন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে, জোর সে, যত জোর হাতে আছে একদম। আমিন, হালেলুয়া। আপনার পাশের লোককে বলুন খুশ আছেন। কি বলছে লোকরা? পাশের লোককে বলুন খুশ আছেন। অরিজিনাল वाला খুশ, এ মুখের সামনে খুশ वाला নয় একদম। যে মুখের সামনে খুশ আছে কিন্তু ভেতরে ভাই পীড়া আছে, বহুত পেন আছে। আমি আমার ওয়াইফ যখন গেল সপ্তাহে প্রার্থনাতে আমরা কিছু মিটিংয়ে ছিলাম আমরা, তো যখন চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে নেমে আমি কারে যাচ্ছি আমরা, আর দেখছি বহুত একটা স্পিরিট, বহুত একটা দুষ্ট আত্মা এলাকাতে ছেয়ে আছে কোনো কোনো এলাকাতে। আর সেটা হচ্ছে দিল টুটার দুষ্ট আত্মা, মন ভাঙার দুষ্ট আত্মা। হালেলুয়া। না অমুক ব্যক্তি এরকম, না অমুক ব্যক্তি, না আরে ভাই লোকদের সঙ্গে ঈশ্বরকে কোনোদিন মিলিও না একদম। আমিন। ঈশ্বর ঈশ্বরই আছে, প্রভু যিশু জীবিত নামে। আমিন, হালেলুয়া। কোনোদিন লোকদের সঙ্গে মানুষের তুলনা করবে না একদম। প্রভু প্রভুই আছে একদম। কিন্তু লোকরা যখন প্রভুকে বাদ দিয়ে মানুষের উপর ভরসা করতে শুরু করে তখন লোকদের মন ভেঙে যায়। এই জন্য লোকরা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভরসা রাখুক একদম। আমিন, আমিন। আর আমি যখন কোশ্চেন করছিলাম, প্রভু এত এই রকমের দুষ্ট আত্মা আমি দেখিনি আমি আগে কোনোদিন, কিন্তু এর কারণ কি? ঈশ্বর আত্মা আমাকে শেখাতে থাকে যে যখন কোনো ব্যক্তির জীবনে ঈশ্বর যে রোল দেয়, যে ডিউটি দেয়, সেই ব্যক্তি যখন ঈশ্বরের জন্য সেটা করে না, তখন এমন কিছু জিনিস তার জীবনে আসে, সামনে তো একরকম দেখায় কিন্তু ভেতর থেকে তার মন ভেঙে বসে আছে একদম। আমি একদিন আগে টিচিং দিয়েছিলাম এই জিনিসটা, যে মন ভাঙার আত্মা কিভাবে দুনিয়াতে কাজ করছে আমি দেখছি। হালেলুয়া। কিন্তু ডোন্ট ওয়ারি, আপনার মন কোনোদিন ভাঙবে না প্রভু যিশু জীবিত নামে। শয়তান जितना मर्जी कोशिश করুক, আপনি সফল হবেন প্রভু যিশু জীবিত নামে। हालेलुया, हालेलुया, हालेलुया। अपना परिवार सफल হবে প্রভু যিশু জীবিত নামে। अपना बच्चा सफल হবে প্রভু যিশু জীবিত নামে। शैतान जितना मर्जी टारगेट করুক, আপনি সফল হবেন প্রভু যিশু জীবিত নামে। আপনার আত্মিক জীবন সফল হবে প্রভু যিশু জীবিত নামে। আপনার ক্যারিয়ার লাইফ সফল হবে প্রভু যিশু জীবিত নামে। ইউথ রাজ সফল হবে প্রভু যিশু জীবিত নামে। हर एक अंधकार शक्ति अपना लाइफ में विरुद्ध है, हर एक शत्रु ताकत अपना विरुद्ध है। होली गोस्ट, 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 होली गोस्ट,
होली गोस, होली गोस, होली गोस। बोला हाथ को उठा, बोला हर एक दुष्ट आत्मा अंधकार शक्ति আমাকে আগে বাড়তে বাধা সৃষ্টি করে, আমার জীবনে পেছনে টান মারার চেষ্টা করে, হোলি গোস, হোলি গোস, হোলি গোস, হোলি গোস। আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া, জয় যিশু। তো লোকদেরকে আগে বাড়ার আছে, আপনার পাশের লোককে কোশ্চেন করুন, প্রভু তো আগে বাড়তে চান? কি বলছে, হ্যাঁ কি না? হ্যাঁ, লোকরা যদি প্রভুতে আগে বাড়তে চাইছে তো বাক্যের সচ্চাই, যে বচন যেটা আছে, বাক্য যেটা আছে, এই বাক্যের সচ্চাই দ্বারা আপনাকে আগে বাড়তে হবে। আমেন, আমেন। কারণ যে মুহূর্তে আপনি প্রভুর রাস্তাতে আগে বাড়তে শুরু করবেন, আপনি নেশাতে পড়েছিলেন, কেউ বিরোধ করতো না, কেউ আপনাকে অত খারাপ লোক বলতো না। কিন্তু যে মুহূর্তে আপনি নেশা থেকে ফ্রি হয়ে প্রভুতে আগে বাড়ছেন, এ লোক ভাই ঠিক নাই, এ লোকটা একদম উল্টা আছে একদম, হ্যাঁ কি না? জোরসে বলে হ্যাঁ কি না? হ্যাঁ, এই ভাই ধর্ম চেঞ্জ করেছে কেন? প্রার্থনাতে এসেই শয়তান ডিস্টার্ব করে কেন? শয়তান জানে যে দুনিয়াতে কোনো ব্যক্তি কোথাও যদি ছুটকারা আছে, তো মণ্ডলীতে কোনো ব্যক্তি ছুটকারা উদ্ধার পেতে পারে। আমেন, আমেন। এই জন্য অন্ধকার শক্তি প্রবলেম ক্রিয়েট করে। আপনি যখন প্রভুতে বাড়েন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর প্রচণ্ড টপ বিশ্বাসে যান, শয়তান জিতনা মর্জি কোনো ব্যক্তি বিশ্বাসী হোক, তাও তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। হার টাইম শয়তান একটাই চেষ্টা করে যে যেটা তুমি পড়ছো, যেটা তুমি ফলো করছো, সেটা রং আছে। বিরোধ দ্বারা, পরিবার দ্বারা, দুনিয়া দ্বারা, পরিস্থিতি দ্বারা। কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি, ঈশ্বরের বাক্য রিয়েল বহুত সচ্চা আছে একদম। আমেন, আমেন। লোকরা যা কিছু চোখের সামনে দেখছে, এটা টেন্ট আছে, ছাউনি আছে, হ্যাঁ কি না? হ্যাঁ, কেউ যদি আপনাকে বলে না এটা ভাই ছাউনি নেই, এটা ভাই খড়কুটো পরে আছে, কে আপনি বিলিভ করবেন? কি ছাউনি আছে? কি আছে? আছে তো, সচ্চা আছে তো। তার থেকে বেশি সচ্চাই ঈশ্বরের জীবিত বাক্য। আমেন, আমেন। লোকরা যেভাবে চোখে দেখে বিলিভ করে, আচ্ছা এটা সচ্চা আছে, আচ্ছা আমার সামনে সাউন্ড পরে আছে, আচ্ছা এটা সত্য আছে, কিন্তু তার থেকে হাজারো কোটি গুণ ঈশ্বরের বাক্য সচ্চা আছে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। ঈশ্বরের বাক্য বলছে তার একটা বিন্দু বিসর্গ পর্যন্ত কোনোদিন টলেনি, আর কোনোদিন টলবেও না একদম। কিন্তু শয়তান হামেশা লোকদের দিমাগে কনফিউশন আনার চেষ্টা করে। এসব হ্যান্ডবিলে টেস্টিমনি পর্যন্ত দেওয়া যাবে না ভাই, হ্যান্ডবিলে টেস্টিমনি দেওয়া যাবে না। আরে ভাই কি রকম ভাই, যে না সব কিছু দুনিয়ার সায়েন্টিস্ট পদ্ধতিতে চলছে ভাই, বৈজ্ঞানিক পদ্ধতিতে চলছে, তো এইগুলো চলবে না। কোনো ব্যক্তি বলছে ঈশ্বর আছে, হ্যাঁ দুনিয়াতে হার ব্যক্তি বিলিভ করে, হ্যাঁ কি না? আছে তো। তো কেমন ভাই ঈশ্বরের পাওয়ার থাকবে না? জোরসে বলে হ্যাঁ কি না? ঈশ্বর আছে তো ঈশ্বরের পাওয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না? জোরসে বলে হ্যাঁ কি না? কিন্তু যখন লোকদের জীবনে বলো যে আচ্ছা আমার জীবনে কাজ করছে ঈশ্বর, যে না এগুলো ভ্রান্ত, এগুলো ফালতু, এগুলো কিছু হয় না। আরে মুখে বলে ঈশ্বর আছে, আর ঈশ্বর করার তাগত নেই। শয়তান হামেশা ঈশ্বরের বাক্যকে হ্যাঁ মতলব সত্য নয় এমন ভান করার চেষ্টা করে। কিন্তু বাইবেল বলছে ঈশ্বরের বাক্য পরীক্ষা সিদ্ধ আছে। আকাশ আর পৃথিবী টলবে, ঈশ্বরের বাক্য কোনোদিনও টলবে না। বাইবেল বলছে ঘাস শুকিয়ে যাবে, ফুল শুকিয়ে যাবে, ঈশ্বরের বাক্যের স্ট্যান্ডার্ড, ঈশ্বরের বাক্যের লেভেল একরকমই থাকবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। আপনাকে বাক্যের সচ্চাইতে জীবন কাটাতে হবে। লোকরা অনেক সময় কি হয়, আচ্ছা পরিবার নেগেটিভ বলে দিয়েছে প্রভুর নামে, বাক্যের নামে, সেটাই দিমাগে ঘুরছে, সেটাই দিমাগে ঘুরছে। নো, ওইটা দিমাগে ঘুরলে হবে না, বাক্যের সচ্চাই দিমাগে ঘোরাতে হবে একদম। আমেন, আমেন। কোন ব্যক্তি বেশি আসরদার আর প্রভুতে সফল হয়? যে ব্যক্তির দিমাগে, যে ব্যক্তির মাইন্ডে, যে ব্যক্তির বিবেকে, আত্মাতে বাক্যের প্রভাব থাকে,
জীবিত বাক্যের প্রভাব থাকে, জীবিত বাক্যের আসার থাকে একদম না। বিরোধী কি বলেছে সে নেগেটিভ দিমাগ, সে নেগেটিভ কথা আমার দিমাগে ঘুরছে, দুনিয়া কি বলেছে সেটাই আমার নেগেটিভ আসার ঘুরছে। এই জন্য আমি এতদিন কিছু থেকে সব থেকে বেশি বাঁচিয়ে রেখেছেন যে জীবনে, তো নেগেটিভ থেকে বেশি বাঁচিয়ে রেখেছেন যে জীবনকে। প্রার্থনাতে বেরোই, ব্যাস এই বেরিয়েছিলাম, কালকে একবার বেরিয়েছিলাম, ব্যাস আর কারোর সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই একদম। প্রার্থনা বাক্য, যে পরিবার সেবা কার্য, ব্যাস। কারণ আর একটা ব্যক্তি যদি 24 ঘন্টা যদি নেগেটিভ শুনতেই থাকে আত্মিক হতে পারবে না। এই জন্য আমার স্পিরিচুয়াল ফাদার আমাদের পাস্টরদের শেখায় খাসভাবে যে বেশি খবর দেখে সে কোনোদিন আত্মিক হতে পারবে না, যে বেশি নিউজ দেখে। হালেলুয়া, জয় যিশু। যে বেশি নিউজ দেখে সে কোনোদিন আত্মিক হতে পারবে না। অনেক আত্মিক জীবনে গেহারা ভেদ আছে একদম। আর আপনি যখন নেগেটিভ থেকে নিজের জীবনকে বাঁচিয়ে রাখবেন, নেগেটিভ থেকে নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রাখবেন, মন্দ জিনিস থেকে নিজের লাইফকে বাঁচিয়ে রাখবেন, একটা ঘোষণা করবেন তো দুনিয়া চেঞ্জ হবে প্রভু যিশু জীবিত নামে। ঈশ্বর আত্মা সহায়তাতে আমি ঘোষণা করছিলাম একদিন যে কোনো মুহূর্তে আমার আত্মিক পিতা স্পিরিচুয়াল ফাদার এখানে হাজির হয়ে যেতে পারে একদম। হ্যাঁ কি না? ঘোষণাটা রেডি আছে? হ্যাঁ, লাগাও দেখি ঘোষণাটা। আর একটা ঘোষণা আমি জানুয়ারির শুরুতেই করেছিলাম একদম, যে 2025-এ যত কোর্ট কেস আছে চাকরির, সারে কোর্ট কেস ভাই সলভ হবে প্রভু যিশু জীবিত না হবে, বলেছিলাম কি না? হ্যাঁ, আর দেখো একদম 2-3 মাস পার হয়নি। আমেন। যখন তুমি নিজের জীবনকে বাঁচিয়ে রাখবে, অভিষেক বাঁচিয়ে রাখবে, তো ঘোষণা করবে, তো ঘোষণা পুরা হবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, হালেলুয়া। আজকে ঘোষণা করছি ঈশ্বরের দাস সোনাতে বাই গ্রেস দ্বারা, দুনিয়ার যত মর্জি মন ভেঙে যাক, নিরাশা হোক, ঈশ্বর হার तरह নিরাশা খতম করে আপনাকে টেনে বার করে আনছে। এই মডেলের লোক কোনোদিন নিরাশায় থাকবে না প্রভু যিশু জীবিত নামে, কোনোদিন ফেল হবে না প্রভু যিশু জীবিত নামে, এই ইউথরা কোনোদিন ফেল হবে না প্রভু যিশু জীবিত নামে। আমেন। অচ্যুত আশীর্বাদ আপনার জন্য। 7 বার বলে আমেন, 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 হালেলুয়া। फिर পরের সানডে লোকরা একদম মিস না করুক এই 2-3 সপ্তাহ। কি জানে হঠাৎ করে ভাই আমার স্পেশাল ফাদার ভাই চলে এসেছে একদম এখানে একদম। আমি বলছি কিছু না কিছু হয়ে যেতে পারে যে কোনো টাইমে একদম। আমেন, আমেন। কিছু না কিছু যে কোনো টাইমে হয়ে যেতে পারে। তো লোকরা এই সপ্তাহ এই টাইমগুলো একদম মিস না করুক, জানুয়ারি মাসগুলো সানডেতে একদম। জয় যিশু। আমি জোর সে তারিফ করি সকলে। লোকদের বাক্যের সচ্চাইতে লোকদের লাইফ কাটাতে হবে। দুনিয়া অনেক কিছু নেগেটিভ দ্বারা আপনার দিমাগকে কবজা করার চেষ্টা করবে, কিন্তু আপনাকে বাক্যের সচ্চাই অল টাইমে বাক্যের সচ্চাই, অল টাইমে বাক্য। এই জন্য বাক্য ধ্যান করতে হবে, বাক্য পড়তে হবে, অনলাইন ফলো করতে হবে। লোকরা যত বাক্যের সঙ্গে জুড়ে থাকবে তত তার আত্মা স্পিরিট ঈশ্বরের সঙ্গে কানেক্টেড থাকবে একদম। তো লোকদের জীবনে বাক্যের সচ্চাইতে জীবন কাটাতে হবে। লোকদেরকে দুটো বিষয় আমি শেখাবো আজকে। আমি যখন লোকদের সঙ্গে সাক্ষাৎ করি, লোকদের সঙ্গে কথা বলি, একটা বহুত বড় সিনেমা স্টার, আর সে ভাবছিল আমি বড় হয়ে হিরো হব, একদম প্রচুর টাকা কামাবো, আর তারপর বহুত শান্তি আসবে, বহুত খুশি আসবে। সেই ব্যক্তি হিরো হয়ে যায় ভাই, নায়ক হয়ে যায়, কোটি টাকা কামায়, তারপর তাকে জিজ্ঞাসা করছে এখন কেমন লাগছে, শান্তি লাগছে? যে আমাকে বলা হয়েছিল যে যখন তুমি সফল হবে তারপর অনেক শান্তি আসবে, কিন্তু ভাই এখন সফলের চূড়াতে পৌঁছে গেছি, তাও কোনো শান্তি ফিলই হচ্ছে না। হালেলুয়া। কারণ শান্তি ঈশ্বরের জীবিত বাক্য দ্বারা কোনো ব্যক্তির জীবনে আসে। আমেন, আমেন, হালেলুয়া। ইপিসি চ্যাপ্টার
এখানে লেখা আছে যে আত্মাতে যে হাতিয়ার আছে, আত্মিক হাতিয়ার আছে, সেগুলোকে আমাদের ধারণ করা দরকার আছে। আত্মিক হাতিয়ারের মধ্যে কিছু বিষয়ে আজকে আলোচনা করব, আর সেটা হচ্ছে বিশ্বাসের বিষয়। 6:16 এই সকল ছাড়া বিশ্বাসের ঢাল ও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারিবে। সকলে বলুক আমেন, আমেন, হালেলুয়া। লোকদেরকে বিশ্বাস কখনো ছাড়লে হবে না, কারণ বিশ্বাস আর আশার ওপরেই কোনো খ্রিস্ট জীবন, কোনো প্রভুর লোকদের জীবন টিকে আছে। কিসের উপর টিকে আছে বলুন? বিশ্বাস আর আশা। জোরসে বলুন, বিশ্বাস আর বিশ্বাস আর বিশ্বাস আর বিশ্বাস আর। যেভাবে লোকরা ঝোলা খেলে একদম দড়ি দিয়ে ভাই, তেমনি লোকদেরকে আত্মাতে বিশ্বাস ধরে রাখতে হবে, একদম আশা ধরে রাখতে হবে একদম। কারণ বাইবেল বলছে বিশ্বাস এখানে ঢালের মতো দেখানো হয়েছে, যে বিশ্বাসের ঢাল গ্রহণ করো। যেভাবে দুনিয়াতে আমি লোকদের সঙ্গে যখন কথা বলি, লোকরা ডিপ্রেশন, লোকরা নিরাশা, লোকরা ভাবতে পারবে না কোনো ব্যক্তিকে এরকম দুঃখী হয়ে থাকে। কিন্তু কোনো প্রভুকে জানাওয়ালা ব্যক্তি দুনিয়াতে থেকে কিভাবে সেই ডিপ্রেশন, কিভাবে সেই মন ভাঙা, কিভাবে সেই সারে ইমোশনাল বন্ধন থেকে কিভাবে ফ্রি থাকতে পারে, লোকরা যখন বিশ্বাসের রোপকে, বিশ্বাসের দড়িকে লোকরা যখন আঁকড়ে ধরে থাকবে একদম। আমেন, হালেলুয়া। লোকরা বিশ্বাসের সে দড়িকে যখন ধরে রাখবে একদম, আশার সে রোপ, আশার সে দড়িকে যখন ধরে রাখবে, তো লোকরা আগে বাড়তে পারবে, লোকরা জীবন কাটাতে পারবে, লোকরা ফলবন্ত হতে পারবে। নচেত আমরা সিনেমাতে আগে দেখেছি, হ্যাঁ, যে ভাই নিচে ভাই তিমিবাজ পড়ে আছে, কি নিচে অ্যাসিড পড়ে আছে, আর ভাই হিরোকে একদম দড়িতে ঝোলানো হয়েছে, আর দড়ি যদি কেটে যাচ্ছে ভাই, তো সে সেখানে মরে যাবে একদম। আত্মিক জীবনও সেম একদম। যখন কোনো ব্যক্তি বিশ্বাস নিয়ে বাঁচছে, বিশ্বাস নিয়ে প্রভুতে এসেছে, বিশ্বাস নিয়ে প্রভুকে জেনেছে, আর বিশ্বাস নিয়ে বাড়ছে, আর যখন কোনো টাইমে বিরোধ তার জীবনে বিশ্বাসকে টলানোর চেষ্টা করছে, পরিস্থিতি, অভাব, এটা ওটা, ঝগড়া ঝামেলা, এটা ওটা তার জীবনে বিশ্বাসকে টলানোর চেষ্টা করছে, আশাকে টলানোর চেষ্টা করছে, তো সেই ব্যক্তি কিন্তু ডেঞ্জারাসের দিকে এগোচ্ছে। এই জন্য বাইবেল বলছে বিশ্বাসের ঢাল গ্রহণ করো, কারণ সেটা তোমাকে বাঁচাবে। কি ঢাল কিসের জন্য গ্রহণ করব? কি আসতে পারে আমার জীবনে? নিরাশা আপনার জীবনে আসতে পারে, চরম পর্যায়ে নিরাশা, দিল টুটা, হার্ট একদম ব্রেক যাকে বলে, একদম মন ভেঙে গেছে একদম। এই জিনিস যেন আপনাকে অ্যাটাক না করতে পারে, নেগেটিভ যেন আপনাকে অ্যাটাক না করতে পারে, ইমোশনাল বন্ধন যেন আপনাকে অ্যাটাক না করতে পারে, ব্যভিচার যেন আপনাকে অ্যাটাক না করতে পারে, পাপের তাকত যেন আপনাকে অ্যাটাক না করতে পারে, অন্ধকার শক্তি আপনাকে যেন অ্যাটাক না করতে পারে। এই জন্য লোকদেরকে বিশ্বাসের রোপ, বিশ্বাসের দড়িকে আঁকড়ে ধরে থাকা দরকার আছে একদম। আমেন, আমেন। हर एक ব্যক্তি, যখন কোনো ব্যক্তি বিশ্বাস ছাড়ে, আশা ছাড়ে, তো ভাই নিচে পড়ে আছে বড় বড় হাঙর একদম আপনাকে গেলার জন্য। নিরাশার হাঙর, হতাশার হাঙর, মন ভাঙা, সংঘর্ষ, ট্রাভেল, দুঃখ, কষ্ট, ভাই অভাব, জ্বালা যন্ত্রণা, অনেক কিছু হাঙর নিচে আপনাকে গেলার জন্য পুরো রেডি আছে, আপনাকে খপ খপ করে গিলে ফেলার জন্য। লোকরা আমাকে বলুক নিচে এত কিছু রেডি আছে আপনাকে গেলার জন্য, তো বিশ্বাস ছাড়ার আছে না নেই? বিশ্বাস ধরে রাখবো না বিশ্বাস ছাড়বো? জোর সে বলবো। আশা ছাড়বো না আশা ধরে রাখবো? জোর সে বলো হ্যাঁ কি না? আজ লোকদেরকে বিশ্বাসে বাড়ার আছে,
আশা কখনো ছাড়া নয়। এরপর লোকরা বলতে, পাশরা আমার জীবনে তো এত প্রবলেম, এরপর আমি কিভাবে বিশ্বাস রাখতে পারি, এরপর আমি কিভাবে আশা রাখতে পারি। আমার জীবনে তার বিশ্বাস রাখতে পারছি না, আর আশার ধৈর্য রাখতে পারছি না। যখন আপনার জীবনে মনে হয় এরপর আমি কিভাবে আশা রাখতে পারি, এরপর কিভাবে বিশ্বাস রাখতে পারি, তারপর আপনাকে বিশ্বাস আর আশা রাখা দরকার আছে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। তারপরও রাখা দরকার আছে। আমি যখন জানুয়ারিতে যখন প্রার্থনা মিটিং পুরো অ্যারেঞ্জমেন্ট চলছিল, একদম বহুত অ্যারেঞ্জমেন্ট একদম। আমি আমার ওয়াইফ বাচ্চা ওখানেই পড়ে আছি, মেদিনীপুরে পড়ে আছি, রাত দিন একদম পুরো টিম কাজ করছে। ঈশ্বরের দাস আসবে, পুরো একদম লোকরা বীজ বুনছে ওখানে, বহুত একদম। সব থেকে বেশি ভাই বীজ ভাই আমরা বুনেছিলাম, সব থেকে বেশি মেহনত টিম করেছে, আমরাও করেছি। হালেলুয়া, জয় যিশু। লোকরা জানে এমন এমন ব্যক্তি যারা নাম লিখিয়েছিল যে আমি একদিনের খরচা দিয়ে দেব, কোনো ব্যক্তি এগিয়ে আসেনি। লোকদের একটা ভয় থাকে, আচ্ছা আমি যদি বীজ বুনছি এটা যদি কাজে না লাগে ভাই, তো আমি ডুবে গেলাম। সব সাইড হয়ে গেছিল সব। ভাই বলছে না, মিটিং হবে ভাই, মিটিং হবে। আর সারে অফারিং আমরা বুনিয়ে দিয়েছিলাম, সারে লোকরা বনেছিল। আর তারপর খবর এলো কি মিটিং ক্যান্সেল হবে। হালেলুয়া। যখন মিটিং ক্যান্সেল হবে, আমি ওখান থেকে ফিরছি গাড়িতে, ব্যাস ভেতরে পেন হচ্ছে, আর বলার তো আর কাউকে কিছু নেই ভাই। সারে এত ভাই জীবনে এত অফারিং কোনোদিন বুনিনি, সে মিটিংয়ে অফারিং বুনেছিল। জীবনে কোনো মিটিংয়ে এত কষ্ট করিনি, সেই মিটিংয়ে রাত দিন কষ্ট করেছি। কিন্তু যখন গাড়িতে আসছিলাম আর বাক্য শুনতে শুনতে আসছিলাম, আর একটা বাক্য প্রিচ শুনছিলাম যে ফোকাস কোনোদিন হারাবে না, মানে লক্ষ্য কোনোদিন হারাবে না। চাহে উত্তর আসুক আর না আসুক ভাই, ফোকাস জীবনের লাস্ট দিন পর্যন্ত রাখবে প্রভু যিশু জীবিত নামে। চাহে উত্তর নাও আসুক, তারপর ফোকাস কোনোদিন হারাবে না প্রভু যিশু জীবিত নামে। আর সেই বাক্য শুনতে শুনতে ফির মনে স্বস্তি লাগে। হালেলুয়া। আর ডোন্ট ডরি ভাই, মেহনত ব্যর্থ হয়ে গেছে, বোনা ব্যর্থ হয়ে গেছে, নো প্রবলেম, তাও ঈশ্বরের সেবা করতে থাকবো, ফোকাস রাখবো। আনেওয়ালা টাইমে ঈশ্বর ঠিক আশীর্বাদ করবে একদম। আমেন। আর লোকরা জানে, তারপর বলার দরকার নেই, সুদ সমেত ঈশ্বর সবকিছু রিটার্ন দিয়ে দিয়েছে প্রভু যিশু জীবিত নামে। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া। লোকদেরকে ধাক্কা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। আজ লোকদের ধাক্কা সহ্য করার ক্ষমতা নেই। একটু যদি ধাক্কা লাগে তো ভাই মন বহুত ভেঙে যায় একদম। এই কম বড় ধাক্কা নয়, এটা আমার লাইফে একদম। হালেলুয়া। কিন্তু তাও কোনোদিন আমার স্পিরিচুয়াল ফাদারের প্রতি প্রেম কোনোদিন কমেনি, ঈশ্বরের প্রতি প্রেম কোনোদিন। হ্যাঁ লাগছিল, ঠিক আছে প্রভু বহুত বড় এটা আমার সঙ্গে একটা বহুতই একটা উল্টো ঘটনা ঘটে গেছে একদম, মানে আমি যেন মূর্খ হয়ে গেল, বাকি সব চালাকগুলো বেঁচে গেল একদম। এমন লাগছিল আমার যে বাকি চালাকগুলো সব বেঁচে গেল, আমি ভোলা ভালা থাকি ভাই, আমি তো লোকদের সামনে পড়ে গেছি, ব্যাস আমার হালই খারাপ হয়ে গেছে। কিন্তু ঈশ্বরের বাক্য সচ্চা আছে প্রভু যিশু জীবিত নামে। ঈশ্বরের বাক্য রিয়েল আছে প্রভু যিশু জীবিত নামে। যদি বিশ্বাস আর আশাকে ধরে রাখছেন, ঈশ্বর আপনাকে কখনো ডাউন হতে দেবে না প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। হাজার নিরাশা আপনাকে অ্যাটাক করুক, যে প্রভু এরপর আমি কি হবে আর আশা রাখতে পারি, আমার জীবন তো 4 সাথে খতম হয়ে গেছে এমন লাগছে একদম। যত বাইবেলে হিরো আছে, যত বাইবেলে ম্যান অফ গড আছে, আমি আপনাকে রিয়েল একটা কাহিনী আজকে বলে দিচ্ছি, লোকদের বিলিভ হোক না হোক, যত বড় ঈশ্বরের দাস হোক, ঈশ্বর তাকে যদি বলে আমি তোমাকে বহুত উঁচুতে উঠাবো, তার জীবনে এমন এমন টাইম আসবে, তার মনে হবে না যে ঈশ্বর আমাকে উঁচুতে উঠাবে। জানি না কার দিমাগে ঢুকছে কিনা। এমন এমন পরীক্ষা আসবে, এমন এমন টাইম আসবে,
আমি রিয়েল বলছি, আমি আমার ব্যক্তিগত জীবনে ঘটেছে, আমি ফিল করেছি। হালেলুয়া। আব্রাহামকে দেখো, আব্রাহামকে ঈশ্বর বলছে যে তোমার দ্বারা একটা বংশ উৎপন্ন করব। 75 বছর বয়সে, 80, 85, 90 ইসমাইল জন্ম হয় তার দাসের পুত্র দ্বারা, তার দাসী দ্বারা। ঈশ্বর ফির আব্রাহামকে বলছে যে তোমার দ্বারা একটা বংশ উৎপন্ন করব। আব্রাহাম বলছে প্রভু আবার কিসের বাচ্চা, এত বছর তো বয়স পেরিয়ে গেছে, ইসমাইলই তোমার দৃষ্টিতে আশীর্বাদ অনুগ্রহ পাক। যে না, আমি তোমার দ্বারা, তোমার স্ত্রী সারার দ্বারা বাচ্চা উৎপন্ন করব, আর তার দ্বারা তোমার বংশকে বাড়াবো। আমেন। আব্রাহামে লাগছিল না যে আমার বংশ কোনোদিন হবে। যত রিয়েল ঈশ্বরের লোক আছে এই দুনিয়াতে, যত যার জীবনে ঈশ্বর সব থেকে বড় কাজ করবে, তার একটা টাইম 100% আমি লিখে দিচ্ছি, লাগবেই শিওর যে প্রভু আমার আর জীবনে মনে হচ্ছে প্রভু কিছু করবে না। আমি বলছি দুনিয়াতে যদি 100টা ঈশ্বরের দাস আছে, 100টা ঈশ্বরের দাসের জীবনে এই ঘটনা পার করে, একটা টাইম আসে যে প্রভু আর মনে হচ্ছে আমার জীবনে ঈশ্বরের প্ল্যানিং কিছু সফল হবে না। কিন্তু লোকরা টিকে থাকুক শুধু বিশ্বাসে, একদম আমেন। লোকরা টিকে থাকুক শুধু আশাতে, একদম আমেন। ঈশ্বরের हर एक বাক্য পুরা হবে প্রভু যিশু জীবিত নামে। ঈশ্বরের বাক্য যদি বলেছে যে আমি তোমাকে মনোনীত করেছি যেন তোমার জীবনে বহুত সারে ফল আসুক, বহুত সারে ফল ঈশ্বর রিয়েল আপনার জীবনে আনবেই একদম। ঈশ্বর যদি আপনাকে বলেছে আমি তোমাকে পরাক্রমশালী বানাবো, তোমার বংশকে পরাক্রমশালী বানাবো, ঈশ্বর রিয়েলি আপনার বংশ, আপনার বাচ্চাকে পরাক্রমশালী বানাবে প্রভু যিশু জীবিত নামে। থ্যাংক ইউ জিসাস। ঈশ্বর যদি আপনাকে বলেছে যে আমি তোমাকে লেজ নয় মাথা বানাবো, তো ঈশ্বর রিয়েলি আপনাকে মাথা বানাবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। লোকদের মনে হয় যে আমারই জীবনে হয়তো এরকম লাগে যে প্রভু আমার জীবনে এই তোমার যোজনা পুরা হবে কিনা। আমি বলছি দুনিয়াতে যত বড় ঈশ্বরের দাস হোক, এমন দুনিয়াতে কোনো ঈশ্বরের দাস নেই যার জীবনে এই জিনিসটা পার করেনি। হার ঈশ্বরের দাসকেই একটা টাইম তার এমন লাগে যে আমার জীবনে আর মনে হয় ঈশ্বরের প্ল্যানিং সফল হবে না। যে এলিও আকাশ থেকে আগুন নামিয়েছিল, বড় বড় কাজ করেছিল, এত নিরাশা এসেছিল সে এলিওর জীবনে যে প্রভু আমি আর বাঁচতে চাই না, প্রভু আমাকে তুমি তুলে নাও। মতলব বলতে যাচ্ছে আর আমার জীবনে কিছু হবে না, প্রভু আমাকে তুলে নাও। কিন্তু মনে মুখে যা কিছু বলি ব্যাস আশাতে লেগে যায়। কিন্তু এলিও ভাই ঈশ্বরকে ছেড়ে দেয়নি, ফির ঈশ্বর তাকে কিছু মেসেজ দেয়, এলিও আবার নিজেকে ঝেড়ে ঝুড়ে ফেলে আবার ঈশ্বরের ওয়ার্ড ফলো করছে। আপনাকে সেরকম হতে হবে, চাহে নিরাশা আসুক, চাহে মন ভাঙা আসুক, চাহে ইমোশনাল আসুক, চাহে যা কিছু আসুক, আপনাকে বিশ্বাসে আগে বাড়ার আছে। আশা ছাড়লে হবে না আপনাকে, কারণ ঈশ্বর আপনার জীবনে বহুত বড় প্ল্যানিংকে রেখেছে একদম আমেন। বহুত বড় প্ল্যানিংকে রেখেছে একদম, বহুত বড় যোজনা ঈশ্বর আপনার জীবনে রেখেছে। যুদ্ধের জীবনে বহুত বড় প্ল্যানিং যুদ্ধের জীবনে ঈশ্বর রেখেছে। আমি বলছি এই মণ্ডলীতে একদম আমেন। আপনার বাচ্চাদের জীবনে বহুত বড় প্ল্যানিং ঈশ্বর রেখেছে একদম আমেন, আমেন। লোকদের শুনতে সিম্পল লাগে কিন্তু এটা সচ্চা আছে আর রিয়েল আছে। লোকরা নোট করে লিখে রাখুক একদম, কেন কেউ কোনোদিন মণ্ডলীতে ভাবতে পারেনি যে আমার স্পিরিচুয়াল ফাদার কোনোদিন এখানে আসবে। হ্যাঁ কি না? কিন্তু ঈশ্বর ভাই দেখো কত সামর্থ্য ভাই, সেটা করেও দেখিয়েছে একদম আমেন, আমেন, হালেলুয়া। ঈশ্বর যেটা বলে আর ঈশ্বর সেটা পুরা করে। বাইবেল বলছে ঈশ্বরের মুখ থেকে বেরোনো বাক্য কোনোদিনও নিষ্ফল হয় না। ঈশ্বর যদি আপনার জন্য কিছু প্ল্যানিং রেখেছে ঈশ্বর পুরা করবে। বাইবেল বলছে সেটা বেশি দেরি হবে না। তোমার থেকে ঈশ্বরের পরিকল্পনা অনেক উঁচু আছে, অনেক হাই আছে। বৃষ্টি যেভাবে দুনিয়াতে পড়ে আর সে বৃষ্টির জলকে ভূমিকে জলসিক্ত করে আর ফসলকে উৎপন্ন করে, বৃষ্টি যে কারণে এই দুনিয়াতে পড়ে আর সেই কারণ সফল হয়, তেমনি ঈশ্বরের বাক্য যে কারণে ঈশ্বর তার মুখ দ্বারা আপনার জন্য বার করেছে যে একে আমি ফলবন্ত করবই প্রভু যিশু জীবিত নামে।
ঈশ্বরের কোনো বাক্য কোনোদিন আপনার জীবনে নিষ্ফল হবে না প্রভু যিশু জীবিত নামে। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর। আপনার পাশের লোককে বলুন, বলুন বিশ্বাস আর আশা কোনোদিন ছাড়লে হবে না। যতই দুঃখ আসুক, যতই নিরাশা আসুক, যতই বিরোধ আসুক, আমেন আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। লোকরা মন্ডলীর লোকরা যখন আসে আমার কাছে, অনেকে রিপোর্ট জানায়, ও বাবাজি প্রার্থনা করুন, আমার বহুত তাড়না হচ্ছে, আমার জীবনে বহুত তাড়না করছে, আমার পরিবার তাড়না করছে, গ্রামের লোক তাড়না করছে। আমার বহুত হাসি লাগে একদম। যে এখন তো আসলে মজা ভাই লাগবে। আমেন আমেন, সেটাই তো আসলে মজা ভাই। আমার এত হাসি লাগে যখন কেউ তাড়না দেয়, যখন কেউ কাউকে করে না, আমাকে সলোক বিরোধ করলো, আমার পরিবার বিরোধ করলো, আমার প্রচণ্ড হাসি লাগে। কারণ আমি জানি ঈশ্বর কীভাবে তার লোকদেরকে তৈরি করে। কারণ ঈশ্বর তাড়না বিরোধ আপনার জীবনে ব্যবহার করে আপনার সামর্থ্যকে বাড়ানোর জন্য, আপনাকে বাড়ানোর জন্য। কোনো ব্যক্তির জীবনে যদি নিন্দা তাড়না না আসে, কোনোদিন সচ্চা বিশ্বাসী কোনোদিন হতে পারবে না। আমি বলে দিচ্ছি, তাড়না আপনার জীবনে ঈশ্বরের প্রতি প্রেমকে বাড়ায়, তাড়না আপনার জীবনে ঈশ্বরের প্রতি সামর্থ্যকে বাড়ায়। আপনার জীবনে বিরোধ আপনাকে পারফেক্ট করে, বিরোধ আপনার হৃদয়ে জীবনে हर एक পাপকে দূর করে আপনাকে খাঁটি বানায়। বিরোধ এমন একটা জিনিস। এই জন্য কোনো টাইমে লোকদের জীবনে তাড়না ঈশ্বর ব্যবহার করে, বিরোধ আপনার জীবনে ব্যবহার করে। এবার লোকরা বিরোধের টাইমে যেন ভাই এদিক ওদিক যেন না হয়ে যাক, না বহুত বিরোধ হচ্ছে, বহুত বিরোধ হচ্ছে। লোকরা জানে আজ উত্তর কোরিয়াতে বহুত আলাদা রকম দেশ একদম। লোকরা জানে দুনিয়া ভাই কারোর সঙ্গে মিল খায় না উত্তর কোরিয়া। এমন একটা দেশ উত্তর কোরিয়া, সেখানে লোকরা যিশু খ্রিস্টের নাম লোকরা কিভাবে স্বীকার করে লোকরা জানে, গোপনে একদম। লোকরা একটা বাক্য যখন পায় আর লোকরা গোপনে সেটা দুঃসাজনকে সুসমাচার দেয়, তুমি কি স্বীকার করছো প্রভু উদ্ধারকর্তা আছে? ব্যাস, হ্যাঁ আমি স্বীকার করছি, ব্যাস সেটা গোপনই থেকে যায়, কারোর সামনে প্রার্থনা করা যায় না। লোকরা বাড়িতে মাঝ রাত্রে বাইবেল পড়ে, বাড়িতে মাঝ রাত্রে লুকিয়ে লুকিয়ে লোকরা হয়রান হয়ে যাবে একদম। স্কুলে যে মাস্টার থাকে, স্কুলে মাস্টারগুলো তাদের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার মা বাবা রাত্রে কি করে? এরকম এরকম করে, এরকম এরকম করে। একটা বই নিয়ে পড়ে, হ্যাঁ হুঁ হ্যাঁ হুঁ, যদি হ্যাঁ বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে। আর যদি বাচ্চারা যদি বলে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমার বাবাকে আমি দেখেছি এরকম করতে, মাকে দেখেছি একটা বই নিয়ে পড়তে, সাথে সাথে তাকে ধরা হয় আর সাথে সাথে তাকে মারা হয়, নচেত সারা জীবন জেল। মারা হয় ভাই, মারা হয়। জান দিয়েও লোকরা প্রভুকে স্বীকার করে। আমেন আমেন। তা সত্ত্বেও ঈশ্বরের বাক্য প্রচার হয়, তা সত্ত্বেও লোকরা ঈশ্বরকে প্রেম করে, তা সত্ত্বেও লোকরা ঈশ্বরকে গ্রহণ করে। জানে ভাই আমি প্রভুকে গ্রহণ করলাম তো আমার লাইফ খতম, আমাকে মারা হবে। তা সত্ত্বেও লোকরা পিছুপা হয় না। এত ঈশ্বরের বাক্য পাওয়ারফুল আছে। আর আমরা তো এখানে বাক্য পড়তে পারি, বাক্য প্রার্থনা করতে পারি। দুটো যদি লোক ভাই বিরোধ করে তাতেই ভাই হাত পা কাঁপতে শুরু করে। দুটো লোক যদি বিরোধ করে তাতেই একদম প্যান্ট ঢিলা হয়ে যায়। লোকদের এরকম হওয়ার নয়, উচিত নয় একদম। আর এমন এমন দেশ আছে যেখানে শুধু নাম গ্রহণ করার কারণে তাদেরকে মরতে হয়। আজও মরতে হয় তাদেরকে, শুধু যীশু খ্রিস্টের নাম গ্রহণ করার কারণে। প্রার্থনা তো দূরের কথা ভাই, মণ্ডলী তো দূরের কথা, শুধু নাম গ্রহণ করবে তাতেই তাকে মরতে হয়। আর আমাদের এখানে যদি দুটো লোক বিরোধ করে তাতেই টেনশনই টেনশন একদম। আমি পাপাজির সঙ্গে দেখা করব, আমি পাপাজির সঙ্গে দেখা করব। ও মাগো মরে গেলাম। ডফার আছে লোকরা, একদম মূর্খ আছে একদম।
একটু বিরোধ সহ্য করতে ক্ষমতা নেই একদম। একটু যদি বিরোধ আসে, আমি আমার জীবনে এত বিরোধ দেখেছি, এত প্রবলেম দেখেছি, কোনো দিন কারো কাছে আমি বলি না। আমি আমার জীবনের সিক্রেট আমি বলে দিচ্ছি। 7 বছর আমার পাস্টারের সঙ্গে আছি, 7 বছর। কোনো দিন আমার পাস্টারকে একবারও বলিনি আমি যে पापा जी मेरे जीवन में ये दुख है, मेरे जीवन আমার জীবনে এই কষ্ট আছে, আমার জীবনে এই লোক বিরোধ করেছে, আমার জীবনে এই প্রবলেম। কোনো দিন একটা দিনও বলিনি আমি। যাও আমার ওয়াইফ তো আছে, যাও জিজ্ঞাসা করো, কোনো দিন। হালেলুয়া। আজ যদি দুটো লোক বিরোধ করে ভাই, পরিবার বিরোধ করে, শ্বশুর বিরোধ করে, শাশুড়ি বিরোধ করে, ব্যাস আগে পাপাজিকে খোঁজো ভাই, আগে পাপাজিকে, পাপাজি বাঁচাবে একদম। একটু বিরোধ সহ্য করা ক্ষমতা নেই। বলছি গান গায় যে প্রভু তোমার জন্য আমি দুনিয়াকে ভুলে যাব। ঝুটা আছে ভাই একদম। আজও আমি কোনোদিন, প্রভুতে সহ্য করতে হয় ভাই, অনেক সহ্য করতে হয়। আমার ওয়াইফকে জিজ্ঞাসা কর, কোনো দিন আমার পাস্টারের সামনে কোনো দিন নেভার একটা কোনোদিন একটা জিনিস কোনোদিন আমি বলিনি। এমন নে প্রবলেম পার করিনি। প্রবলেম তুমি জানো না আমার জীবনে প্রবলেম কি পার করেছে, আমার ওয়াইফ জানে। 2021 যখন যাচ্ছি তো এমন অ্যাক্সিডেন্ট আমার হয়েছিল ভাই, কি বলবো। এই সাইডে হাড় সব একদম, হাড় জায়গাতে চির চির ধরে গেছিল একদম, যত হাড় আছে এই সাইডে। আজও এইখানটা আমার গ্যাপ আছে। আজও কোনো দিন আমার পাস্টারকে বলিনি যে বাবা যে আমার জীবনে এরকম ঘটনা ঘটছে। শুধু গিয়ে চুপচাপ বসে থাকি, আর যেটা বলে ব্যাস সেটাই ফলো করি। আমেন, আমেন, হালেলুয়া। আমি কোনো দিন কাউকে বলি, আমার জীবনে এটা জানি না ঈশ্বর কি গুণ দিয়েছে, আমি কোনো দিন কাউকে বলি না কিছু বিষয়, শুরু থেকে। আচ্ছা আরও পাস্টার মিলনো যা কিছু সহ্য করে নি। লোকদের সহ্য করার তাগত রাখতে হয়। আর সহ্য ভাই, যে সহ্য করতে পারবে সে সব থেকে বেশি বাড়বে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন, হালেলুয়া। বহুকে ঈশ্বরের গ্রেসও দেখেছি, বহুত বড় লাইফের ট্রাভেল দেখেছি। ঈশ্বরের দূত রাত্রে এসে আমার বডিকে টাচ করেছে, দেখেছি হিল করেছে, সুস্থ করেছে, অনেক অনেক কিছু একদম। যখন ফেন হতো ভাই অ্যাক্সিডেন্টের পর, আমার গাড়ি যখন 60-70-তে যাচ্ছিল, 60-70-80-তে ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল একদম। এই সাইডে হাড় পুরো কয়েকটা একদম পুরো ফেটে গিয়েছিল একদম। ব্রেন দিমাগ কি কি হয়েছিল আমি জানি। কিন্তু আমি ঈশ্বরকে বলেছিলাম প্রভু আমি 1% চিকিৎসা করব না, তোমার গ্রেস দ্বারা আমাকে দাঁড় করাও, আর সেবা করতে চাইছি একদম। আমেন, আমেন, হালেলুয়া। একটা ব্যথার ওষুধ সামান্য 2-1টা খেতে হয়েছিল, আর কিছু খেতে ঈশ্বর দেয়নি একদম। আমেন। লোকরা ঈশ্বরের প্রতি যখন প্রেম রাখবে, একটা অদ্ভুত গ্রেস ঈশ্বর আপনার জীবনে দেবে একদম। আমেন, হালেলুয়া। লোকদেরকে আজ ঈশ্বরের প্রতি প্রেম আমি বহুত কম। আমার ওয়াইফকেও আমি 2 দিন ধরে বলে আসছি যে আমি আমার জীবনে যেটা অভিজ্ঞতা অর্জন করেছি, আর সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি প্রেম। জোরসে বলো, কার প্রতি প্রেম? এই জন্য বাইবেলে লেখা আছে বিশ্বাস, আশা আর প্রেম, এই 3টের মধ্যে কোনটা সব থেকে উঁচু? জোরসে বলো কোনটা? প্রেম বহুত ইম্পর্টেন্ট। আজ দুটো লোক বিরোধ করলে আপনার ধৈর্য থাকে না একদম, কারণ প্রেম উড়ে গেছে একদম। যদি প্রেম আছে তো সব কিছু সহ্য করার তাগত আপনার মধ্যে আসবে একদম। আমেন, আমেন, হালেলুয়া, জয় যিশু। আজ আমি রিয়েল বলছি একদম, ও ঝুটমুট বলি না একদম। কোনো দিন কোনো বিষয়ে আমার পাশের সামনে কোনো দিন করে আমি বলি কিছু আছে তো হামেশা পজিটিভ কথা বলি, কারণ আমি জানি পবিত্র আত্মা কি করতে হবে, আমার জানার আগে জানি পবিত্র আত্মা সব জানে। লোকদের কি ঈশ্বরের প্রতি প্রেম ছাড়লে হবে না,
অবশ্যই বিশ্বাস আশা ধরে রাখুক, তাড়নাতে টিকে থাকুক, প্রেম কোনোদিন না ছাড়ুক ভাই, প্রেম। আমি দুদিন ধরেই খালি ভাবছি যে প্রভু কিছু একটা আমার জীবনে কমই হচ্ছে মনে হচ্ছে কি, আর প্রেম বাড়াতে হবে। ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের কাজের প্রতি প্রেম, ঈশ্বরের দাসদের প্রতি প্রেম। এমন কোনো গ্যারান্টি নেই যে কোনো ব্যক্তি 3 দিন 3 রাত উপবাস করে তার স্পিরিটে ঈশ্বরের প্রেম আছে, কোনো গ্যারান্টি নেই, আমি বলে দিচ্ছি। যাও আজকে যদি 50টা ভলেন্টিয়ার আছে, এমন 10টা ভলেন্টিয়ার পেয়ে যাবে যে বেশি কিছু যদি ভাই আমাকে বলেছো ভাই এক্ষুনি সিধা বাড়ি একদম যাও, গুছিয়ে এর মধ্যেই পেয়ে যাবে, যাও। কেন? ভেতরে ফাস্টিং তো লোকরা করে, 3 দিন 3 রাত ফাস্টিং তো করে ফেলবে, ভেতরে ঈশ্বরের ছাপ এখনো নেই, হৃদয়ে ঈশ্বরের ছাপ এখনো নেই, জীবনে এখনো সেইভাবে ঈশ্বরকে স্বীকার করেন। জীবনে যে ঈশ্বরকে সেভাবে স্বীকার করবে তার জীবনে কি দ্বারা চেনা যাবে? প্রভু বলছে কি দ্বারা? ফল দ্বারা। কি দ্বারা? কি দ্বারা? কি দ্বারা? তো ফল দ্বারা চেনা যাবে। এটা আবার কি ফল ভাই? বেশি যদি বললে তো বললো তো না যে পগার পার একদম সিধা বাড়ি একদম। এখনো মতলব প্রভুর বাক্য আত্মাতে সেভাবে ছাপ ফেলেনি। ঈশ্বরের প্রেম বহুত আলাদা একদম, এই দুনিয়াতে কাউকে তুই বোঝাতে পারবে না। আর হার কষ্ট সত্ত্বেও তোমাকে নিজেকে সহ্য করতে হবে। কারণ প্রভু যদি আপনাকে বাড়াবে তো আপনার মধ্য দ্বারা এমন এমন পেন, এমন এমন ব্যথার মধ্য দিয়ে আপনাকে পার করাবে যেটা আপনি দুনিয়াকে কোনোদিন বলতে পারবেন না। আমেন, আমেন। কিন্তু আপনাকে বিশ্বাসে লেগে থাকার আছে, আশাতে নিজের আশাকে জাগিয়ে রাখার আছে, তো ঈশ্বর রাইট টাইমে আপনাকে বাড়াবে একদম। আমেন, হালেলুয়া। সকলে ঈশ্বরের প্রেমে বাড়ার জন্য রেডি? জোরসে বলো কি বাড়াতে হবে নিজের ভেতরে? জোরসে বলো কি? এই প্রেম জিনিসটা আলাদা ভাই। আমার জীবনে এমন একটা পাস্টার নেই যে আমার শত্রু আছে, একটা পাস্টার নেই, একটা সিঙ্গেল, একটা আমার জীবনে এমন একটা সিঙ্গেল ব্যক্তি নেই যে আমার শত্রু আছে। আমি রিয়েল বলছি একদম, এ ধাপ্পা মারা কথা আমি বলি না একদম। হ্যাঁ, কথা কারোর সঙ্গে না বলতে পারি, কিন্তু এমন নয় যে তার সঙ্গে ভেতর থেকে শত্রু। যা তুমি কালকে বলো ওর সঙ্গে দেখা করতে, কথা বলতে, খাওয়া দাওয়া করতে, আমি কালকেই করব। হালেলুয়া, জয় যিশু। এখনো আপনার মধ্যে জেলেসে আছে না, ওদিকে এখনো আমার জায়ের সঙ্গে ভাই, হ্যাঁ, ও যাকে মাফ করা যাবে না একদম, ও কে মাফ করা যাবে না, কে মাফ করা যাবে না, কে। এই জন্য যীশু খ্রিস্ট বলে যে তোমরা প্রভু প্রভু আমাকে বলো আর আমার আজ্ঞা ভাই পালন করো না, তোমরা আমার লোক রিয়েল নও, তোমরা একটু ভেজাল আছে তোমরা। যে প্রভু প্রভু বলে তো তাকে ঈশ্বরের আজ্ঞা ফলো করা দরকার আছে। আর এই জায়গাতে যদি যত লোক আমার জীবনের সিক্রেট জানার চেষ্টা করেছে, গোপন জানার চেষ্টা করেছে, তো আমার জীবনের সিক্রেট আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রেম। জোরসে বলো কি? জোরসে বলো কি? জোরসে বলবো কি? প্রেম। প্রেম বহুত আলাদা। চাহে মণ্ডলীতে কিছু বিষয় হোক, তাও আমি মণ্ডলীতে টিকে থাকবো, ঈশ্বরের দাদার সঙ্গে টিকে থাকবো। এই না যে আচ্ছা আমার অপমান হয়ে গেছে, আচ্ছা এ ঠিকঠাক ব্যবহার করেনি, আচ্ছা পাস্টার আমাকে ডাঁট মেরে দিয়েছে, আচ্ছা চলো ভাই এখান থেকে পালাও। এ কি আছে ভেতরে? প্রেম আছে না শয়তান আছে? প্রেম আলাদা জিনিস। নিজের মা বাপ কোনোদিন ডাঁট মারেনি? জোরসে বলো হ্যাঁ কি না? হ্যাঁ, কতজন আছে ভাই নিজের মা বাপকে ছেড়ে চলে গেছে একদম? না না, নিজের পরিবারের লোক ডাঁট মারে না তো পরিবার ছেড়ে চলে যায় কেন? একটা প্রেম আছে। তেমনি আত্মিক জীবনে সেই প্রেম আনা দরকার আছে ঈশ্বরের প্রতি, মণ্ডলের প্রতি, মণ্ডলের দাদাদের প্রতি, ঈশ্বরের সেবাতে। প্রেম যদি খতম হচ্ছে তো তুমি কি বলবো, একদম সেই সাতটায় তোমার জীবন থেকে চলে যাবে একদম।
আর যদি প্রেম থাকছে ভাই, তোমার 14 পুরুষ আশীষিত হবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। এই প্রেম জিনিসটা আলাদা। একবার একটা পাস্টারের সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি, আর গেছি, তার আগে দুটো পাস্টারের সঙ্গে দেখা করলাম। যে ঠিক আছে, ওই পাস্টারের সঙ্গে দেখা করবো, তাদের সঙ্গে 5-7 বছর দেখা করিনি। ভাই, আমরা একে অপরের শত্রু নই, আমরা একে অপরকে ভালোবাসি, এটা আমি তাদেরকে মেসেজ দিতে চাই। তো তারা বলছে এখন কোথায় যায়? যে অমুক পাস্টারের কাছে। যে এখন যেও না ভাই, তোমাকে মেরে ফেলবে। আমি হচ্ছে আমাকে মারুক, যায় মারুক, যে গুলি করে ফেলবে। হ্যাঁ, গুলি করুক, যা করুক, আমি যাব। ঈশ্বর যদি বলেছে আমাকে, ঈশ্বরের বাক্যতে লেখা আছে পরস্পরকে প্রেম করো, তা আমি যাব ভাই। যা কিছু, যত অপমান হোক, আমি তার সঙ্গে মেলমেলাপ করে আসবো। আমেন। আমি যাই তাদের বাড়িতে, সেখানে মেলমেলাপ করে আসে একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। আর লোকরা এরকম করতে করুক, একবার দেখুক কেমন লাগে। মুখে বলা আর করা বহুত কষ্ট হয়, অত আসলে। আর যখন আমি বাকি পাস্টার দুটোকে বলি, আচ্ছা চলো তোমরাও চলো, কারণ তোমরা তো এই পাস্টার এখানে বাড়ি, ওই পাস্টার ওখানে বাড়ি, তো একে পাস্টার আর একটা পাস্টারের সঙ্গে মেলমেলাপ তো থাকতে হবে না, কেন শত্রুতা থাকবে? বলছে না, আমরা মেলমেলাপ চাই না। রিয়েল যদি কেউ চায় ঈশ্বর আমাকে বাড়াক, তো তোমার কোনো শত্রু থাকলে হবে না জীবনে। হ্যাঁ, কারোর সঙ্গে কথা না থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মন থেকে কারোর সঙ্গে শত্রুতা না থাকুক, তো ঈশ্বর বহুত বাড়াবে একদম। আমেন, হালেলুয়া। বহুত বাড়াবে, এত বাড়াবে ধারণার বাইরে। এত গ্রেস দেবে, এত মতলব লোকদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর আমি এই জিনিসটা বুঝতে পারি না যে কেন লোকরা এটা করতে পারে না, আমি করতে পারি। আজ যাও ভাই, দুটো ভলেন্টিয়ার যদি কিছু ব্যাস, সেটাই আর ভুলতে চায় না, যে অমুক ভলেন্টিয়ার আমাকে এটা করেছে, এই ভলেন্টিয়ার ভুলতেই পারে না, সেটা 6 মাস একদম। লোকদেরকে প্রেমে বাড়া দরকার আছে একদম। আমেন, হালেলুয়া। हमेशा लोगरा प्रार्थना करो, प्रभु আমাকে প্রেমে বাড়াও, সামর্থ্য বাড়াও, বিশ্বাসে বাড়াও প্রভু, আশাতে বাড়াও প্রভু, যেন ফল আনতে পারি আমার জীবনে তোমার মহিমার জন্য, সেবা করতে পারি একদম। প্রেম খতম তো সব কিছু খতম একদম। এই জন্য প্রেম কোনোদিন খতম হতে না দিকে একদম। লোকরা ব্লেসড আছে প্রভু যিশু জীবিত নামে, লোকরা আশীষিত আছে প্রভু যিশু জীবিত নামে। এই বাক্য আপনার জীবনের সগুণ ফলকে নিয়ে আসুক। বিশ্বাসের দড়ি আপনি শক্তপোক্ত ভাবে যেন আপনার আত্মাতে ধরে রাখেন, আশার দড়ি শক্তপোক্ত ভাবে যেন আপনি আপনার আত্মাতে ধরে রাখেন। আপনার জীবনে ঈশ্বরের প্রেম বাড়তেই থাকুক, ঈশ্বরের আগাপে লাভ, আনকন্ডিশনাল নিঃশর্ত ভালোবাসা আপনার জীবনে বাড়তেই থাকুক প্রভু যিশুর নামে। আমার প্রার্থনা, ঈশ্বর আপনার হৃদয় আত্মাকে তার প্রেমে পরিপূর্ণ করুক। আমার প্রার্থনা, আপনার হৃদয় আত্মা জীবনকে তার প্রেমে পরিপূর্ণ করুক। আপনার মনে ঈশ্বরের প্রেম থাকুক। লাখো কোটি লোক বিরোধ করুক, তাও আপনার জীবনে প্রেম যেন ঈশ্বরের খতম না হোক। দুনিয়া আপনাকে টর্চার করুক, ঈশ্বরের প্রতি প্রেম তাও আপনার জীবনে খতম না হোক। দুনিয়া আপনাকে বিরোধ করুক, তাও ঈশ্বরের প্রতি বিশ্বাস, প্রেম, আশা কোনোদিন খতম না হোক। ঈশ্বর আপনাকে আত্মাতে স্ট্রং ব্যক্তি বানাক, सामर्थ्य व्यक्ति बनाक। अपना जीवन में बहुत सारे फल आसुक, अपना परिवार में बहुत सारे फल आसुक, अपना बच्चा जीवन में बहुत सारे फल आसुक। थैंक यू जीसस, धन्यवाद यीशु, धन्यवाद यीशु, धन्यवाद यीशु। थैंक यू जीसस, धन्यवाद यीशु, थैंक यू जीसस, ধন্যবাদ যিশু। ঈশ্বরের বাক্যের গভীর ভেদকে ঈশ্বরের দাস দ্বারা জানার জন্য এবং আরও এইরকম ভিডিও দেখার জন্য আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে এইরকম আরও ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়।